বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই চ্যানেল বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, এখানেও আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা? নতুন বছর কেমন কাটছে? নতুন বছর কেমন কাটবে এই মাসটা, সেটা নিয়েই কিন্তু আজকের এই এপিসোডটা। হ্যাঁ, 2026 এর ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি কেমন যাবে চন্দ্র রাশি হিসাবে, অর্থাৎ অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি মেষ থেকে মিন, এরিস থেকে একেবারে পিসেস অবধি প্রত্যেকের জোডিয়াক সাইন নিয়ে কিন্তু আজকে একটু আলোচনা করব। তার আগে একটা কথা একটু বলে দিই, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এই চ্যানেলটা এই নামেই কিন্তু আপনারা আমাকে ফেসবুকেও পাবেন এবং ইনস্টাতেও পাবেন। সেখানেও কিন্তু প্রচুর রিলস ভিডিওস কিন্তু দেখতে পাবেন এবং সবকটাই কিন্তু আপনাদেরকে প্রমিস করবার মতো ইনফরমেটিভ। হ্যাঁ, চলে আসি তাহলে আজকের আলোচনায়। 16 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2026 মেষ রাশির কেমন যাবে। মেষ রাশির যারা জাতক জাতিকা এবং তাদের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি আছে। ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে বিতর্কেও একটুখানি এড়িয়ে চলতে হবে। বিশ্রাম আপনার জন্য যথেষ্ট পরিমাণে জরুরি। বিশ্রাম না নিলে পরে কিন্তু শরীর স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ট্রাবল কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে বলবো, বাড়িতে কিন্তু অবশ্যই মঙ্গলবার করে হনুমান চালিসার পাঠ করুন এবং লাল জাতীয় কোনো জিনিস মানুষকে একটুখানি ডোনেট করবার চেষ্টা করুন। লাল জাতীয় কোনো বস্তু, লাল রঙের কাপড় হোক, লাল জাতীয় কোনো জিনিস হোক, রেড ক্যান্ডেল হোক, মুসুর ডাল হোক বা যাই হোক না কেন, যারা নিডি পার্সন যদি রিচুয়ালসে বিশ্বাসী হন তাহলে কিন্তু ডোনেট করুন, আপনার কিন্তু যথেষ্ট ভালো সময় যাবে। নেক্সট চলে আসি বৃষ রাশির জাতক জাতিকারা যারা, তাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু একটা চতুর্গ্রাহী যোগ রয়েছে ফেব্রুয়ারি মাসে। তাদের জন্য বলবো, তাদের ক্ষেত্রে কিন্তু যারা হোটেলের বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো। ভালোবাসার দিক থেকেও আপনি কিন্তু ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন। বিজনেসের ক্ষেত্রে নতুন কিছু গেইন আপনার জন্য পসিবল হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার কিন্তু উন্মেষ আপনার মনের মধ্যে ঘুরবে, অর্থাৎ যারা টরাস, যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের জন্য। কি করতে পারেন আপনি ভালো সময়কে পাওয়ার জন্য? শুক্রবার করে মা লক্ষ্মীর পুজো করুন। শুক্রবার করে মা লক্ষ্মীর পুজো করুন। স্পিরিচুয়ালিজম নিজের মধ্যে, অর্থাৎ আধ্যাত্মিকতার বোধ আপনার মধ্যে যথেষ্ট আছে, আরও কিন্তু এই সময় জেগে উঠবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। ইমোশনাল দিক থেকেও ভালোই একটা সময় পাবেন এবং রিস্কি ইনভেস্টমেন্টগুলোকে কিন্তু একটু এড়িয়ে চলুন। ইনভেস্টমেন্ট কোথাও করবার আগে কিন্তু স্কিলফুলি সেটাকে কিন্তু এগোতে হবে, কারণ সময় ভালো মানেই কিন্তু সমস্ত কিছু দিক থেকে কিন্তু খরচা করে বসবেন না। মেডিটেশনের কিন্তু মন দিতে হবে, কারণ শরীর স্বাস্থ্যকে ভালো রাখবার আপনার প্রয়োজন রয়েছে। হেলথ রিলেটেড কিন্তু কিছু ইস্যুস এই সময় কিন্তু আসতে পারে। মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে সুস্থ থাকবার জন্য অবশ্যই কিন্তু আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা, অর্থাৎ যারা জেমিনাই, তারা কিন্তু নিজেদের শরীরকে ভালো রাখবার জন্য, মনকে ভালো রাখবার জন্য কিন্তু মেডিটেশন করুন এবং প্রপার মেডিকেশনের মধ্যে থাকুন। গণেশের মন্ত্র জপ করতে পারেন, আপনাদের জন্য ভীষণভাবে শুভ। যারা কর্কট রাশির জাতক জাতিকা, অর্থাৎ যারা ক্যান্সারিয়ান রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো রিলেশনশিপ এই সময় যথেষ্ট স্ট্রঙ্গার একটা ফল দেবে। পারিবারিক সম্পর্কগুলোর অনেক উন্নতি হবে এবং তার সাথে সাথে পার্টনারশিপের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বেনিফিশিয়াল একটা টাইম আপনার জন্য আসছে। কারুর সাথে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রগুলো কিন্তু কিছু ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আনতে পারে। বিয়ে আটকে ছিল অনেকদিন ধরে, সেই সমস্ত ব্যাপারে ডিসকাস বা কোনো কমিটমেন্টের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন এই সময়। আপনি শিবের পুজো করতে পারেন সোমবার করে, খুব ভালো। শিবের অভিষেক করতে পারেন দুধ দিয়ে, আপনার জন্য কিন্তু সময়টা আরো ভালো যাবে। নেক্সট হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকা, অর্থাৎ যারা লিও, তাদের কাজের প্রেশারের তো আছেই, কাজের প্রেশার তো বেড়েই গেছে অলরেডি ফার্স্ট হাফ থেকে ফেব্রুয়ারি। কাজের প্রেশার কিন্তু অবশ্যই আরো বাড়বে এই সময়। ঘুমের প্রয়োজন, আপনার বিশ্রাম নেওয়ারও প্রয়োজন রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে লিভার ট্রাবল, ইনডাইজেশন প্রবলেম ইত্যাদি বা ইনসমনিয়ার প্রবলেমও কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে। তাই ডক্টরের সাথে কিন্তু কনসাল্ট করুন, নিজের শরীরের দিকে একটু নজর দিন এবং অবশ্যই কিন্তু নিজের ইগোটাকেও ত্যাগ করুন। আপনি রবিবার করে কিন্তু অবশ্যই সূর্যমন্ত্র জপ করতে পারেন। শুধু সূর্যমন্ত্র রবিবার কেন, প্রত্যেক দিন প্রত্যেকের কিন্তু সূর্যমন্ত্র জপ করা উচিত, আমি এটা বলবো। তবে বিশেষত যারা সিংহ রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু অবশ্যই সূর্যমন্ত্র জপ করা উচিত, ভালো ফল পাবেন।
নেক্সট হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, যারা কন্যা রাশির জাতক জাতিকা অর্থাৎ যারা ভার্গ, তাদের ক্ষেত্রে বলবো from 15th February to 28th February according to Indian astrology অর্থাৎ চন্দ্র রাশি হিসাবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, তাহলে এই সময়টা কিন্তু ক্রিয়েটিভিটি, একটা ইনোভেটিভ চিন্তা ভাবনা আপনার মধ্যে কিন্তু আসবে, প্রচুর সৃজনশীলতা আপনার মধ্যে বাড়বে, প্রেম, শিক্ষাক্ষেত্র সমস্ত দিক থেকেই সফলতা আছে, নিজের কাজে কিন্তু ভীষণভাবে আনন্দ পাবেন, গৃহে সাজগোজ ইত্যাদি সমস্ত কিছুতে কিন্তু ভীষণভাবে আনন্দের মধ্যে দিয়ে আপনার কিন্তু কাটবে। তুলসী গাছে জল দিন, তুলসীর পুজো করুন, বুধবার করে অবশ্যই কিন্তু তুলসী গাছে জল দিতে ভুলবেন না, আপনার জন্য ভালো ফল দেবে। নেক্সট চলে আসি লিব্রা অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো 16 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি আপনাদের জন্য কেমন যাবে। সময়টাকে ভালো কিছু কিছু ক্ষেত্রে নিজেকেও কিন্তু করে নিতে হয়, অর্থাৎ ফ্যামিলির রেসপন্সিবিলিটি আপনার কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আপনি আপনার কাজটা ঠিকঠাক মতো করুন, সময়ের সাথে সাথে ফল আপনি অবশ্যই পাবেন। প্রপার্টি বা হোম রিলেটেড ব্যাপার যেগুলো নিয়ে ঝামেলার মধ্যে দিয়ে চলছে, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে মিটমাটের সম্ভাবনা কিন্তু আছে। ইমোশনাল ব্যালেন্সের দরকার রয়েছে এবং তার সাথে সাথে অর্থনৈতিক দিক থেকে সামান্য কিছু হয়তো ভালো সম্ভাবনা দেখা যেতে পারে এই সময়টাতে। শুক্রবার করে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর পুজো করুন, মা দুর্গার পুজো করুন, অবশ্যই কিন্তু আপনিও ভালো থাকবেন যারা তুলা রাশির জাতক জাতিকা অর্থাৎ যারা লিব্রা। এবার চলে আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা স্করপিও রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অর্থাৎ এই চতুর্গ্রাহী যোগের যে সময়টা, একটা কসমিক ইভেন্টের যে টাইম, সেই টাইমটা আপনার জন্য কেমন যাবে। কমিউনিকেশন তো বাড়বেই অবশ্যই, নিজেকে প্রকাশ করবার অনেক সুযোগ পাবেন, নিজেকে প্রুফ করবার জন্য টাইম কিন্তু এটা কিছুটা সময় পাচ্ছেন, তো ন্যাচারালি নিজের কাজের দিকে মনোযোগ দিন। কোনো শর্ট জার্নি যদি কাজের ক্ষেত্রে হতে পারে সেটাকে করুন, সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো ফলই আসতে চলেছে। এবং সিবলিংসদের কাছ থেকে অর্থাৎ আপনার ভাই বোনদের কাছ থেকেও যথেষ্ট আপনি সাপোর্ট পাবেন। শুধুমাত্র কথাবার্তায় সংযম এটা কিন্তু বজায় রাখতে হবে অবশ্যই। মঙ্গলবার করে কিন্তু অবশ্যই হনুমানজির মন্ত্র বা হনুমান চালিসা পাঠ করুন, আপনি ভালো ফল পাবেন। নেক্সট চলে আসছি স্যাজিটেরিয়াস অর্থাৎ যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য ভালো সময়। ফিনান্সিয়াল স্টেবিলিটির সাথে সাথে পরিবারের দিকেও মন দিন, ইনকাম আরো বাড়বে এবং ইনকামের জন্য নতুন কিছু আইডিয়াসও আপনার আসবে। যারা গ্রুপে কাজ করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো সময়, অর্থাৎ যারা টিম ওয়ার্ক করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময়। আননেসেসারি স্পেন্ডিং যেগুলো হচ্ছে সেগুলো থেকে কিন্তু একটু বিরত থাকুন। বাড়িতে যদি পশ্চিম দিকে ফেস করে রান্না করা হয় সেটাকে কিন্তু বাস্তু দোষের মধ্যে আপনার ক্ষেত্রে পড়ে, আপনার প্রচুর লাক্সারিয়াস এক্সপেন্সেস কিন্তু হয়ে যায়, সেটাকে অ্যাভয়েড করতে হবে বা সেটাকে ঠিক করতে হবে। আপনি বৃহস্পতিবার করে গুরু পুজো বা ভগবান বিষ্ণুর পুজো করুন, আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। নেক্সট চলে আসছি মকর রাশি অর্থাৎ কেপ্রিকন। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন বা যারা কেপ্রিকন রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মেল ফিমেল বোথ প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু কনফিডেন্স লেভেল অনেক হাই হবে, কথা বলতে অসুবিধা হতো সেটাও থাকবে না। নিজের কনফিডেন্সটাকে বজায় রাখুন, নতুন কাজ নতুন জব যদি করতে পারেন এই সময় আপনি জয়েন করতে পারেন, সেদিক থেকে ভালো সময়। পার্সোনাল ডিসিশনের ক্ষেত্রে ভালো ভালো সাকসেস আসবার সম্ভাবনা। তবে যাই কিছু করবেন না কেন অবশ্যই মাথা ঠান্ডা করে জীবনের ডিসিপ্লিন মেনটেন করে অবশ্যই সেই কাজগুলোকে করুন, কারণ স্যাটার্নের একটা প্রভাব কিন্তু এই মুহূর্তে আপনার উপর দিয়ে চলছে। শনিবার করে অবশ্যই শনিবার করে কিন্তু বড় বাবার মন্ত্র অর্থাৎ শনি ঠাকুরের মন্ত্র কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু পাঠ করার দরকার আছে। চলে আসছে অ্যাকুয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে স্পিরিচুয়াল ইনক্লিনেশন কিন্তু অবশ্যই এই সময় আসবে আপনার মধ্যে, অর্থাৎ যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের মধ্যে আধ্যাত্মিকতা বোধ, মন মানসিকতা, আপনি এই সময় খুশিতেই থাকবেন, ভালো থাকবেন। নতুন জব, নতুন কাজ এবং তার সাথে সাথে সফলতা, জীবনে অনেক কিছুর ফ্লারিশমেন্ট, যে রাস্তাগুলো যে পথগুলো আপনার আটকে গেছিল সেগুলো খুলতে শুরু করবে। মনে হবে সামনের যে অদৃশ্য অচেনা
অজানা যে অবস্ট্যাকলগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। তাই এগোতে হবে আপনাকে, হাঁটতে হবে আপনাকে, সুন্দরভাবে ধীরে ধীরে পা ফেলে হাঁটুন, দৌড়াবার চেষ্টা করবেন না, পড়ে যেতে পারেন। তাহলে সেক্ষেত্রে সময় যখন ভালো, ধীর স্থিরভাবে মাথা ঠান্ডা করে স্কিলফুলি এগোন, হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে বসবেন না, তাহলে কিন্তু জীবনে আগামী সময়টা আপনার খারাপ হতে চলেছে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলবো বুঝে শুনে ডিসিশন নিন, ভালো সময়টাকে ভালোভাবে কাজে লাগান। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, অর্থাৎ যারা অ্যাকোয়ারিয়াস রয়েছেন, একটু অলসতাটাকে ত্যাগ করুন এবং শনিবার দিন করে কোনো দরিদ্র সেবা করুন। শনিবার অর্থাৎ স্যাটারডে করে খুব নিডি যারা পার্সন রয়েছেন তাদেরকে যা পারবেন, আপনি যা পারবেন সেই জিনিসই দান করবেন। অবশ্যই পারলে তাদেরকে একটু খাইয়ে দেবেন, বা পারলে তাদেরকে একটুখানি শীতের মধ্যে কিছু কম্বল, কিছু ব্ল্যাঙ্কেটস তাদেরকে দান করে দেবেন আপনার সামর্থ্য মতো। সেটা আপনার জন্য জীবনে অবশ্যই একটা ভালো ফল কিন্তু, মানে একটা ব্লেসিংস কিন্তু নিয়ে আসবে। নেক্সট চলে আসছি আমি পিসেস, অর্থাৎ যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য। দেখুন, সোশ্যাল লাইফে ইমপ্রুভমেন্ট আপনার কিন্তু আসতে চলেছে, অর্থাৎ সোশ্যাল লাইফ, আপনার কমিউনিকেশন অনেক বেশি স্ট্রং হতে পারে, আপনার নেটওয়ার্কিং আরও বাড়তে পারে, আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অপরচুনিটিস পেতে পারেন, এর জন্য ভালো। বন্ধু বান্ধবের কাছ থেকে ভালো একটা সাপোর্ট পেতে পারেন এবং অবশ্যই ভবিষ্যতের জন্য নতুন কিছু পরিকল্পনাও করতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা ভালো মানে খারাপ সময় নয়, ভালো সময়ের মধ্যে দিয়েই যাবেন। তবে হ্যাঁ, যেহেতু সাড়ে প্রভাব আছে, সেক্ষেত্রে বুঝে শুনে কিন্তু ডিসিশন নিতে হবে। বৃহস্পতিবার করে নারায়ণ পুজো করুন, আপনার জন্য কিন্তু ভীষণ ভালো একটা ফল এনে দেবে, ভবিষ্যৎ জীবনকেও কিন্তু সুন্দর সুরক্ষিত করতে সাহায্য করবে। যারা স্পিরিচুয়ালিজমে বিশ্বাসী, যারা মানে রিচুয়ালসে বিশ্বাসী, আমি যেগুলো করতে বললাম তবেই কিন্তু অবশ্যই করবেন। যা কিছু করবেন মনে বিশ্বাস নিয়ে করবেন, তাহলে কিন্তু সেটা পজিটিভ ফল আপনাকে জীবনে এনে দেবে। যাই হোক, অনেক কিছু বললাম আজকে, একেবারে এরিস থেকে পিসেস অবধি। এইরকমই প্রতিদিনের প্রত্যেকটা ভিডিওই কিন্তু ইনফরমেটিভ। কখনো বাস্তু নিয়ে বলছি, কখনো অ্যাস্ট্রোলজি নিয়ে বলছি, কখনো নিউমেরোলজি, কখনো ফেংশুই নিয়ে আলোচনা করছি, কখনো বাস্তুর বিভিন্ন ধরনের প্রিন্সিপালস নিয়ে আলোচনা করছি। যদি আপনিও সঠিকভাবে বাস্তুটাকে মানতে চান, যদি আপনিও সঠিকভাবে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল দিকটাকে জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখুন একটা বেল আইকন আছে, সেটাকে ক্লিক করুন এবং অবশ্যই প্রত্যেকদিন নতুন নতুন ভিডিওস কিন্তু দেখতে পাবেন এই চ্যানেল থেকে। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।